দর্শক দেখতেই পারতেছেন কি সুন্দর। আমরা যেমন হাত দিয়ে খাবার খাই, সে কিন্তু যেহেতু তার হাত নেই, পা দিয়ে কিন্তু তার খাবারগুলো সে খাচ্ছে। এটাই বাস্তবতা। যেহেতু তার দুটি হাত নেই, এখন হয়তো বা দেখতে পারতেছেন সে বিস্কিট খাচ্ছে, কিন্তু বিস্কিট না, তার দৈনন্দিন জীবনের যে খাবার, ভাত, পানি বা অন্যান্য যে খাদ্য, সবগুলোই কিন্তু সে পা দিয়েই খেয়ে থাকে। হয়তোবা ভাত খাওয়ার ক্ষেত্রে সে চামিচ ব্যবহার করে। তো এভাবেই সে তার প্রতিদিনের যে খাদ্য, এভাবেই সে গ্রহণ করে। তো আমাদের আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের দুটি হাত দিয়েছে, আমরা হাত ব্যবহার করতে পারি সকল কাজে। তার দুটি হাত নেই, সেও হয়তোবা তার জীবন এভাবেই পরিচালনা করতেছে। কিন্তু একটাবার ভাবেন তার ভিতরে কতটা কষ্ট। সে সবসময় হয়তোবা অনুভব করে যে সবার হাত আছে, আমার হাত নেই। সবার মতো আমি স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করতে পারতেছি না। তো আমি সবার কাছে একটাই অনুরোধ করব, আমাদের চারিপাশে যারা অসহায় আছে তাদেরকে অবশ্যই আমরা সহযোগিতা করব। সেটা যে কোনোভাবে হোক, হয়তো বা আর্থিক বা কথার মাধ্যমে বা শারীরিক দিক দিয়ে, সবাই চেষ্টা করব অসহায় মানুষগুলোর পাশে থাকতে। তো এই জগন্নাথ চন্দ্রশীল, সেও হয়তো বা মিরাজ আফ্রিদির মতো হতে পারতো। একজন মিরাজ আফ্রিদি, সে কিন্তু একজন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর। জগন্নাথ চন্দ্রশীল, সেও হয়তো বা হতে পারতো, কিন্তু তার সময়টা হয়তো বা ওইরকম ছিল না। অভাব হয়তো বা তার পিছু ছাড়ে নাই, সবসময় সে অভাবের সাথে যুদ্ধ করত। এইভাবে যুদ্ধ করে সে তার জীবন পরিচালনা করতেছে।